আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা হচ্ছে আপনার যে কীভাবে ছাদে ফ্যানের হুক বানানো হয়। ফ্যানের তো অনেকে বক্স দিয়ে থাকে ছাদ ঢালাইয়ের আগে, তো ফ্যানে বক্স ফিট করে ওইটা দিয়ে থাকে। আমার মতো ওইটা দেওয়া ঠিক না, ওটা ভালো না। এই যে এইভাবে হুক বানায়া নিচে দুইটা বানানো আছে, যে দুইটা বানানো আছে ওই দুইটার মতো হুক বানায়া তারপরে সাথে রোডের সাথে বাইদা দিলে ওইটা আরও বেশি ভালো হয়। তো এই কাজটা অবশ্যই করবেন। এইভাবে করলে কাজটা ভালো হবে। আর ফ্যান লাগাইতেও সুবিধা। আর ওইভাবে যদি বক্সের ভিতরে যদি ফ্যান লাগাইতে যান তো বহুত কষ্ট। আমার আগের বিল্ডিংয়ে আমি ফ্যানের বক্স লাগাইছিলাম, তো ওইটা আরও কষ্টকর বেশি হয়েছে। মূলত যারা এটা একবার দুইবার করছে, যারা বিরুদ্ধ পড়ছে, তারা এটা পরে আবার শুধরাই ফেলাইছে। মানে এটা সমস্যা। এই যে দেখুন কীভাবে রডগুলো 12 মিলি রড, আপনার বড় 12 মিলি রড কাইটা তারপরে আপনার যারা রড মিস্ত্রি এদেরকে দিয়ে বানায় নেবেন। যে কয়টা ফ্যানে পড়বে, যে কয়টা ফ্যান পড়বে ওই কয়টা বানায় নিলেই হবে। তো 12 মিলি দিয়ে যে সুন্দর করে অ্যাঙ্গেল করে বানায় নিতেছে। তো এইভাবে যদি ফ্যানের হুকটা বানান তাহলে আপনার রডও আপনার সাইডের রড আপনার আলাদা করে কিনা লাগলো না। ফ্যানের বক্স কিনতে গেলে আপনার 250 টাকা খরচ হয়ে যাবে। ওইটা আবার সুইটা যায়, অনেক সময় জ্বালাই টালাই সুইটা যায়, ওইটা আরও বেশি ভেজাল। তাই এইটাই সবচেয়ে বেটার একটা বিষয়। এই ফ্যানের হুক দিয়ে এই ঢালাই সব দিয়ে দিবেন। দেখছেন কীভাবে বানানো হইলো। আপনার সমানভাবে দুই সাইডে রড দিয়া ওটা হুক বানাই দিছে। এই আংটার ভিতরে আপনার ফ্যানটা ঝুলবে আর কি। অনেকে যখন আপনার ফ্যানের পয়েন্ট এই যে করেন, ফ্যানের পয়েন্ট যখন মিসিং হয়ে যায় আপনার, বা এই সাইডে পড়লো আবার অন্য সাইডে পড়লো, ওইটা আবার ড্রিল করে না বোল্ট সিস্টেম আছে, নাট মেরে দিলে ওইটার ভিতরে ফ্যান ঝুলানো যায়। সব ব্যবস্থাই আছে। আপনার বাড়ির অপোজিটে যে দোকানটা আছে, হ্যাঁ না একদম সুটকেস ব্যাপারটা আছে না। নামনা করবো লাগবে। তা নামনা করে লোকে 2.5 কেজি ইলেকট্রিক 2.5 কেজি 5 কেজি ইলেকট্রিক ব্যবহার করা যারা করার পক্ষে বেশি সুন্দর ব্যবহার কষ্ট দেয়। হ্যাঁ আমার তো উপরে আমাদের সমস্যা। বেশি হলেও অত শর্ট হলেও বেশি হলেও অত শর্ট হলেও আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশন পাস দিয়ে আমার পাশে থাকবেন। তো দেখুন প্রথমতে কীভাবে বানানো হইতেছে। রড নেওয়া হয়েছে মাপ মতো নিয়ে মাঝামাঝি ভাগ করে তারপরে এটাকে আগে বেঁকানো হইতেছে। 12 মিলি রড তো এটা আপনার অ্যাঙ্গেল বাঁকা করতে খুব কষ্ট হয়ে যায়। একবার আমি মোবাইল কিসে আমি কেমনি হার্ড রড না হ্যান্ডেল কোচে দিয়ে যাচ্ছে মোবাইলের একেবারে মাঝখানে। এই সব বানায় কিনে দেন একটাও কিনে দেন এরই বানায় দেন বড় বড় কিনে নেয়।
বানাই তো তাই আমার ওইটা আমি ইয়া করছিল লিটন আঙ্কেল করছিল যে এমন এমন বানাই দেই খুব পরে আমি কইছেন না ওই বক্স সেটটাই বলা এটা যেটা কইছেন না সবাই দিব ওর যদি মিসিং হয়ে যায় এই বয়টা মনে করেন আর আমি যেমন দিলাম না সেম এমনি দেবো কাগজ পেয়ে আছে এমনি খাই খেয়ে দিব যদি মাথার দুটো হলে বান দিয়া খেয়ে দেবো সারাদিন খুলবো না সারাদিন খুলবো না খুচরা দিয়ে বাস টান দিয়ে সাথে দিবি এমনি বেড়ে হেরে বেড়ান কেমনিতে ব্যয় করা লাগে বলে কেটা আমরা তো আসুন এটা তাইতাছি দেখেন নিজের অর্থ থেকে কিনবো করে এটা সুবিধা ওটা সুবিধা ওটা ওটা ফেল লাগাতে খুব কষ্ট হয় কোনো কষ্ট হবে না হাতের থেকে নামিয়ে থাকতো আর ওটা হাতের ভিতরে থাকে অল্প একটু ফাঁক থাকে হাতও ঢোকে না একটু সুবিধা হবে ফ্যান লাগানো ঝামেলা কী করবেন মাল একটা না খালি খালি একটা না আরও আছে হ্যাঁ আমরা কত টাকা দিতেন 10-12 ইঞ্চি করি 12-13 ইঞ্চি কাটলেন এই জায়গায় আর মারি দেবেন একটা করে স্টিল হয়ে দেবেন বাস ঘুরে বললে না